প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা, তোমাদের দ্বিতীয় পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো বিভিন্ন স্কুলে প্রশ্নপত্রের পরীক্ষা দিচ্ছে অনেকে। তো তারই মধ্যে থেকে একটা স্কুলে প্রশ্নপত্র আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিতের দেখো এখানে প্রশ্নপত্র। এবছর নতুন সিলেবাসে 50 নম্বর প্রশ্নপত্র এবং সময় থাকবে 1.5 ঘন্টা। ঠিক আছে, এবারে আগের বছর যেটা 25 নাম্বার হয়েছিল সেটা তোমাদের 50 নাম্বার করে দিয়েছে। তো দেখো প্রশ্নপত্র কী বলেছে, তোমাদের একের দাগের এমসিকিউ এসএকিউ প্রশ্ন 10টা থাকবে। অর্থাৎ কী কী থাকবে দেখো, এরকম প্রশ্নগুলো প্রায় প্রতি বছর পরীক্ষায় আসে। 10কে শতকরায় প্রকাশ, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা একটা উদাহরণ দাও এবং একটি ঘনকের এদের মধ্যে কোনটা একটা ঘনক। তারপর দেখো এখানে আবৃত দশমিক দিয়েছে, 2-এর মাথায় পৌনঃপুনিক। পৌনঃপুনিকটা ঠিকঠাক ওঠেনি, বড় হয়ে গেছে। তো এই জন্য 2-এর মাথায় পৌনঃপুনিক দিয়ে এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে। তোমরা যারা আবৃত দশমিক করেছো এটা অবশ্যই তোমরা সেখান থেকে বুঝতে পারবে। দুটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়, এটা তোমরা জানো। দুটো বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। এই একটা বিন্দু এখান থেকে একটাই সরলরেখা আঁকা যায়। 0.8কে শতকরায় প্রকাশ করো এবং গুণফল নির্ণয় করো দিয়ে দিয়েছে। তারপরে প্রশ্নগুলো কী বলেছে দেখো না। তারপরে এগুলো বলেছে 5 টাকা বেশির প্রকৃত অর্থ কী, গুণফল নির্ণয় করতে দিয়েছে। একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়, একটা বিন্দু অসংখ্য সরলরেখা আঁকা যায়। এমন একটি ঘনবস্তুর নাম লেখো যার বক্রতল ও এক সমতল একটা। সমতল একটা, বক্রতল একটা, কী অর্ধগোলক। অর্ধগোলকে দেখো একটাই সমতল, এটা সমতল আর এটা বক্রতল। তারপরে তোমাদের কি প্রশ্ন দিয়েছে দেখো, এখানে 3 নম্বরে 4টে প্রশ্ন দিয়েছে যে স্তম্ভলেখ বা চিত্রলেখ বলতে কি। তারপরে এই জিনিসটাকে তোমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা পৌনঃপুনিক ছিল, ওঠেনি। এখানে 3টের মাথায় তোমার বইতে দেখবে 3টের মাথায় পৌনঃপুনিক থাকবে। তারপরে গুণফল নির্ণয় করতে বলেছে, একে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। তারপরে শতকরা অধ্যায় থেকে একটা 3 নম্বরে গণিত দিয়েছে, এটা 2 নম্বরে অ্যাকচুয়ালি এখানে 3 নম্বর দিয়েছে। এরপরে আমরা 2 নম্বর পেজে দেখো চলে যাবো। এখানে মানে ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে কয়েকটা সরল দিয়েছে, যোগফল এবং সংখ্যারেখা দিয়েছে, তাই না। এরপর দেখো লং কোশ্চেন, দেখো এখানে 4টে 3 নম্বরে করতে হবে লং কোশ্চেন তোমাদের। লসাগু গসাগু অধ্যায় থেকে, বিভিন্ন রকম মিশ্রণ অধ্যায়, তারপরে শতকরা অধ্যায় থেকে, এইসব অধ্যায় থেকে গণিতগুলো দিয়েছে। এরপরে দেখো আমরা 5-এর দাগে চলে আসবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। 5-এর দাগে তোমাদের স্তম্ভচিত্র অবশ্যই পরীক্ষায় একটা থাকবে। তো আমি যে স্তম্ভচিত্র দিয়েছি সেটা প্রায় প্রতি বছরই পরীক্ষায় কমন আসে। তো এটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এর সঙ্গে 2টো প্রশ্ন থাকবে 3 নম্বরের 2টো স্তম্ভচিত্র থেকে। ট্যালি মার্ক দিয়ে এটাকে সাজাবে, সুন্দর লাগবে। তারপর 3 নম্বর পেজে দেখো সরল করতে বলেছে, এটা গুণ আকারে দিয়েছে, গুণ যোগ আকারে এটাকে সরল আকারে নিয়ে আসতে হবে। এবং এই যে ভগ্নাংশটা ছোটো থেকে বড় সাজাও। 50 ও 100-র মধ্যবর্তী দুজোড়া সংখ্যা যাদের গসাগু 16। তো বুঝতে পারছো, এই হচ্ছে তোমাদের 12 প্রশ্নপত্র। এর সম্পূর্ণ অ্যান্সার শিট আমি নিয়ে আসবো, তোমরা এখান থেকে প্র্যাকটিস করো। যেটা পারবে না কমেন্টে দেখো, আমি অবশ্যই সেটা তোমাদেরকে বলে দেবো। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরে প্রশ্ন নেওয়া আলোচনা হবে।